একদিন রাতে খিচুড়ি চাপিয়েছি। এতে ধনে পাতা আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, গাজর আছে, আর এই যে কপিগুলো ভেজে রেখে দিয়েছি, আর এই আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটা একটু হলুদ দিয়ে দেবো, আর নামাবার আগে স্বাদ মতো নুন মিষ্টি ঝাল দেবো। ফোড়ন দেবো পরে, এখন দিলে হবে না, পরে দেবো। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, এইটা দিয়ে আর ওইগুলো দিয়ে এখন আমি সিদ্ধ করব। পরে ওগুলো সব দেবো। আলু সিদ্ধ করেছি আমি এইরকম করে ভেঙে করি, এতে খেতে টেস্টি বেশি হয়। আর এই ফুলকপিগুলো ভাজা আছে দেখুন। আর ডিমগুলো হাঁসের ডিম, ওগুলো খাবার আগে ভেজে নেবো। আর এই টমেটো দিলাম। আর শীত পড়েছে, ধনে পাতা দিয়ে, গাজর দিয়ে, টমেটো দিয়ে এই খিচুড়ি যা জমবে না, দারুণ জমবে। তার মশলা দেবো, আদা আছে, পেঁয়াজ, ধনে, জিরে, রসুন, ওগুলো বাটা মিক্স করা আছে। এই যে নিয়ে এসে এগুলো নামাবার আগে ভেজে ফোড়ন দিয়ে দেবো। এখন এই ফুটবে, সিদ্ধ হবে, তারপরে একটু অফ করে রেখে দেবো, তাহলে ওটা ভালো বসে, তখন সিদ্ধটা ভালো আরও গায়ে গায়ে হয়ে থাকে। এই যে মুগ ডাল আছে আর গোবিন্দভোগ চাল আছে। আপনারাও এরকমভাবে করে করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে করে লাইক করবেন। এবার ঢাকা দিয়ে দিলাম, এবার একটু ফুটবে। আর আপনারাও এরকম ধারা করে খাবেন। আমার এখন এই জিনিস প্রায়ই হবে, এখানে শীত তো, আমি আর যখন তখন আমি করে খাই, আমার যেদিন যেটা মনে হয় আমি সেটা সেদিন রান্না করে খাই। খেতেও ভালো লাগে, আর বাড়ির লোকও খেতে ভালোবাসে। আর ডিমগুলো খাবার আগে ভেজে নেবো পেঁয়াজ কুচিয়ে, আর এইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর সব ফোড়ন দেবো, তেলে ভেজে নেবো সবগুলোকে, দিয়ে তারপরেতে আবার ওতে দিয়ে দেবো। আর এটা এখন সিদ্ধ হবে। আপনারাও এরকম করে করবেন, খাবেন। আর শীতেতে তো দারুণ জমবে। রাত্রিরেতে খেয়ে বেরোলে লেপটি ঢাকা দিয়ে শোয়া, আর তো কিছু না। আমি মনে করি